আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হলো একদমই ভিন্ন স্বাদের চিকেন কারি। খুব মজার আর একদমই ইউনিকভাবে আপনাদের জন্য এই রান্নাটা করে দেখানোর চেষ্টা করেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চিকেন কারি তৈরি করার জন্য এখানে আমি মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, আর সাথে 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে সয়া সসটা ব্যবহার করেছি, তার জন্য লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এবার আমি এখানে 4 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিলাম। চিকেনটা ম্যারিনেট করার কারণ হলো এই চিকেনগুলো আমি ভালোভাবে ভেজে তারপর রান্না করব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলেই আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো এক পাশ হয়ে আসলে উল্টে পাল্টে আরেক পাশও লালচে কালার করে ভেজে নেব। প্রায় 80% মতো এই চিকেনগুলো সিদ্ধ করে নেব। চিকেন ভাজা হয়ে গেলে এই চিকেনগুলো তুলে একটা সাইডে রেখে দিব। এভাবেই আমি সবগুলো চিকেন এক এক করে ভেজে নেব। সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। এবার আমি যেই তেলে চিকেনগুলো ভেজে নিয়েছি সেম তেলেই তরকারি রান্না করব। তার জন্য আমি প্রথমে 2টার মতো তেজপাতা দিয়ে দিলাম, আর সাথে 1 টেবিল চামচের মতো আস্ত জিরা দিয়ে দিলাম। কতগুলো রসুনের কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি আস্ত রসুনের কুচি ব্যবহার করেছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো সব কিছু একসাথে ভেজে নেব। আর পেঁয়াজ রসুনের পরিমাণটা কিন্তু এখানে অবশ্যই বাড়িয়ে দিতে হবে। আপনাদেরকে তো প্রথমেই বললাম আমি একটু ভিন্নভাবে তরকারিটা রান্না করার চেষ্টা করেছি। তার জন্য এখানে অবশ্যই পেঁয়াজের রসুনের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। পেঁয়াজ আর রসুন কিছুটা নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত একটা জয়ফল, 3টার মতো লবঙ্গ, 3টার মতো দারচিনি, আর সাথেই 3টার মতো এলাচ। এগুলো দেওয়ার পর আবারও পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে ভেজে নেব। আমরা যেহেতু এখানে আস্ত রসুন ব্যবহার করছি, তার জন্য এখানে আমি শুধুই আদা বাটাটা ব্যবহার করেছি 2 টেবিল চামচের মতো। আমি আবারও বলছি এখানে শুধুই আদা বাটাটা ব্যবহার করতে হবে। এবার হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি ভর্তি করে 1 টেবিল চামচ, আর সাথে গুঁড়ো মরিচ ব্যবহার করেছি ঝালের জন্য 3 টেবিল চামচের মতো। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এই তরকারিটা কিন্তু ঝাল ঝাল খেতেই খুবই ভালো লাগে, এর জন্য মরিচের গুঁড়োটা একটু বেশি দিবেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার পর সব কিছু একসাথে তেলের মধ্যে ভেজে নেব। মশলাটা একদমই ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব, এতে করে কাঁচা স্মেলটা চলে যাবে। এখন আমি আমার ঘরে বানানো টমেটো সসটা দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতো। আপনারা চাইলে কিন্তু টমেটোর পিউরিটাও ব্যবহার করতে পারেন, আবার কেটে রাখা টমেটোও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার টমেটো সসটা দেওয়ার পর এটাও তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব, ভালোভাবে কষিয়ে নেব। মোট কথা হলো এই তরকারিটা আমরা একদমই কষানোর মধ্যে রাখবো। যত এই তরকারিটা কষানো হবে ততই কিন্তু এই তরকারির স্বাদটা বাড়বে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি সেই ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সেই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে এই চিকেনটাও ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তরকারির জন্য। যেহেতু আমরা চিকেনটাকে আগেই ভেজে নিয়েছিলাম, 80% মতো সিদ্ধও করে নিয়েছি। জাস্ট পুরোপুরি সিদ্ধ করার জন্য যতটুকু পানির প্রয়োজন সেই পরিমাণে দিয়ে নিয়েছি। আর পানির পরিমাণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ আমরা কিন্তু বেশি একটা ঝোল রাখবো না, একটু ভুনা ভুনা টাইপের তরকারিটা হবে। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবেন তরকারিটাতে বলক চলে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু বলক চলে এসেছে। আমি কিন্তু একটু পরপরই
ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এখানে ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আবারও ঢেকে দিব, কিছুক্ষণ অপেক্ষা করব ঢেকে দিয়ে। কিছুক্ষণ পর তুলে নিলাম। এবার আবারও তরকারিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই বারবার নেড়ে চেড়ে দিবেন, নাহলে কিন্তু তলার মধ্যে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তরকারিটা রান্না হতে আর বেশি সময় নেই, প্রায় শেষ হয়ে পর্যায়ে চলে এসেছি। এবার আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, কোনোভাবেই স্কিপ করা যাবে না, কারণ এই পেঁয়াজ বেরেস্তাই কিন্তু এই কারিটার মধ্যে নাইস একটা ফ্লেভার অ্যাড করবে। এতে করে কিন্তু এই তরকারিটার স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। কালারটা কতটা নাইস এসেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি আজকে আপনাদেরকে যেভাবে এই চিকেনটা রান্না করে দেখিয়েছি, সেম এভাবেই কিন্তু জয়সরের মাগুরায় লোকেরা এভাবেই চিকেনটা রান্না করে থাকে। খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা যারা ফার্মের মুরগি খেতে পছন্দ করেন না, তারা একবার হলেও আমার রেসিপি ফলো করে রান্না করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। নান, পরোটা, ভাত, পোলাও, খিচুড়ি এগুলোর সাথে কিন্তু এই চিকেন কারিটা সার্ভ করতে পারবেন। দেখবেন বাড়ির সবাই খুবই মজা করে খেয়েছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।